গুড মর্নিং গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এই যে গরুর ঘাটা হচ্ছে, ঘাটা করে আজ তারপরে বাদ বাকি কাজ সারবো। গরুর ঘাটাটা বলি সকালে করে এলি, কাজ সেরে ঘাটা বসিয়ে দিয়েছি, আর একটুখানি হলেই ঘাটাটা হয়ে যাবে। তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেই জন্যে সকালবেলায় সোয়েটারটা পরে নিয়েছি। খুব ঠান্ডা লাগছিল, সেই জন্যে পরলাম সোয়েটারটা। আজ রান্নার ছুটি, আজ রান্না বান্না কিচ্ছু হবে না। তো চলো বাদ বাকি কাজগুলো সেরে নিই। তারপর গরুর খাবারটা হয়ে গেছে, আর তাড়াতাড়ি যেয়ে পরে নামিয়ে নিলাম। আর তারপরে গরুর ওটা রেডি করা হবে, তো মা এসে রেডি করবে, আমি নামিয়ে রেখে দিলাম। তারপর ঝটপট করে চলে এলাম। সামনেটায় প্রচণ্ড ঝড় হয়েছে, সাপের উৎপাত বেড়েছে, সেই জন্যে তোমার দাদাভাই নিকাচ্ছে, আর আমিও সাথে গেলাম একটুখানি হাত লাগিয়ে দিতে। দিয়ে ওই ছোট্ট পাড়া কোদালটা নিয়ে গেলাম, দিয়ে এবার এখানে কুড়ছিলাম। পারিনি, আমার দ্বারাই কি আর হয়, ওই টুকুটাকু ঘরের কাজই হয়। সেজন্য ওই যেমন হচ্ছিল তেমন করছিলাম। তারপর তোমার দাদাভাই হচ্ছে সরাসরি আমি দেখছি। তারপর তোমার দাদাভাই সেইখানটা আবার করে কুড়ে চেঁচে দিলে, আমি ওদিকটা সরিয়ে দাঁড়ালাম, আর কুড়তে কুড়তে আমার হাতে লেগে গেছে দু জায়গাতে, ইটে ঠুকা হয়ে লেগে গেছে। এখানে বর্ষার দিনে জল হয়, সেই জন্যে জলের তো চান টান করে আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি, খিচুড়ি খেতে যাব। সেই জন্যে আজকে আমাদের ছুটি ছিল, রান্নার ছুটি, সেই জন্যে সাজবাজ করে বেরিয়ে গেলাম। তারপরে এই যে রাস্তায় যেতে যেতে দেখলাম ধানগুলো পেকে হলুদ হয়ে গেছে। তোমার দাদাভাই আগে আগে ঠুকঠুক হাঁটি হাঁটি পা করে করে যাচ্ছে, আর আমি পেছনে যাচ্ছি। গ্রাম সাইডের বউ তো, তাই মাথায় দিয়ে যেতে হয় আমাদের দিকে, মানে একটুখানি মাথায় দিয়ে দিলাম, দিয়ে টুকটুক করে চলে গেলাম। কিন্তু গ্রামের কি বলবো, পাকা ধানটা দেখতে এত সুন্দর লাগছে না যে কি বলবো। দেখো তোমরা দেখলে কি বলবে, আছে কি না আছে তা জানিনি, কিন্তু আমাদের দিকে এত ধানটা পেকেছে যে মানে আজকালের মধ্যে না কাটলে ওগুলো পড়ে যাবে, সেই জন্যে তারপর এখানে একটু আর্টিস্ট দেখাচ্ছিলাম, একবার ছবি তুলে দাও, হ্যাঁ হ্যাঁ করে হেসে মরছিলাম। আর ওইখানটায় বাপরে বাপ এত সুন্দর পায়রা দেখে কি বলবো। আর এই যে আমরা চলে এসেছি, এত লোক, প্রচণ্ড লোক দেখে আমি কি বলবো, অবাক হয়ে গেছি। এরকম লোক আমি কোথাও দেখিনি। এত জায়গায় খিচুড়ি খেতে গেছি, মায়ের প্রসাদ খেতে গেছি, তো কোথাতেও দেখিনি এত মানে লোক, প্রচণ্ড লোক এসছে। খিচুড়ি, আলুর দম, মিষ্টি, পায়েস, আমড়ার চাটনি। আমাকে খিচুড়ি খেতে গেলে মিষ্টি কিংবা বোঁদা যদি থাকে বোঁদা, আর নাইলে পায়েস, ব্যাস এটাই হলে আমার সন্তুষ্ট। এই জন্য আমি খিচুড়ি খেতে যাই। আর ওই যে মায়ের মন্দির, খাবার পরে যাব দর্শন করতে, একবার দর্শন করেছি তখন, আর এখন একবার। তো খাবার খাওয়া হয়ে গেছে, আমরা এবারে বেরিয়ে পড়েছি, ওখান থেকে চলে এসেছি। আর এই যে লোক সামালতে নিলাম, লোকের গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে ঘর চলে এলাম। মানে এত ফুল কি বলবো, দেখাবার মতো মানে সেরকম ছিল না, প্রচণ্ড লোক ছিল, সেই জন্যে হচ্ছে ভিডিওটা করতে পারলাম না। তো একটা ফুল ছিঁড়ে নিয়ে চলে এলাম, এবার ঘর চলে যাচ্ছি টুকটুক করে। এই পুকুর পাড়ে হয়ে ঘর চলে যাবো, তোমার দাদা এদিকে রাস্তা দেখাচ্ছে, তাই যাই, দিয়ে ঘরে কেউ চল যাই টুকটুক করে, বিকাল হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের কি বেজা, এই পুকুরটার নাম বেজা। আর কত ওগুলো কি ফুল বলে যে কে জানে, পানা, ঠিক এত পানা গাছ হয়েছে যে বলার নেই কিছু। আর মাছগুলো প্রচণ্ড মাছ। এই যে এই সরু সরু মতো এটাই দেখা যাচ্ছে, মাছগুলো এত সুন্দর, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না, এটাই একটা দুঃখ। খুব সুন্দর লাগছিল দূর থেকে ভিউটা, এটা আমাদের গ্রাম বাংলার ভিউ। চারদিকে শুধু ঝোড়পাত, গাছপালা, পাকা ধান, এইসব। তো তোমাদের কেমন লাগছে বলবে। তো এখানে ভিডিওটা শেষ করছি, টাটা, বাই বাই, সুস্থ থাকো।